কথায় আছে বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। সৃষ্টিকর্তার এই অপার নিদর্শন মাটি দিয়ে যুগে যুগে তৈরি হয়েছে বহু জিনিস। এই শিল্পায়ন ও বিশ্বায়নের যুগে মাটির তৈরি তেমনি এক সর্ববৃহৎ নিদর্শন হচ্ছে ইট, যেটি পরিকল্পিত নগরায়ন, আবাসস্থল এবং আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে হরহামেশাই প্রয়োজন হচ্ছে। বন্ধুরা, আজকে এই ইট তৈরির একটি মজার কমপ্লিট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজ আমরা এসেছি ফরিদপুরের সিএনবি ঘাট ব্রিজ সংলগ্ন একটি সুনামধন্য ইট উৎপাদনকারী প্রতিষ্ঠান কেকিবি ব্রিক্সে, যারা দীর্ঘ কয়েক বছর যাবৎ বেশ সুনামের সহিত সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে ইট তৈরি এবং বিক্রয় করে আসছেন। যাই হোক, এবার আসি মূল বিষয়ে। ইট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে মাটি, আর এই উপযোগী মাটি ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রথমে বিভিন্ন মাটির খাত থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত এই মাটি প্রথমে ভাটার একটি নির্দিষ্ট স্থানে স্তূপ আকারে রাখা হয়। উৎপাদন কাজে সহায়তার জন্য এই মাটিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয়, আর এই বিশাল কর্মযজ্ঞে সহায়তা করে একটি ক্যাটারপিলার। প্রথমে মাটিগুলোকে একটি মোল্ডিং মেশিনের মধ্যে দেওয়া হয়। স্থানীয় ভাষায় একে মিল হিসেবে চিহ্নিত করা হয়। এই মিলের মোল্ডের মাধ্যমে ও একটু সামান্য পানির সহায়তায় প্রয়োজনীয় মাটিগুলোকে একদম নরম মোমের আকার ধারণ করানো হয়। বিষয়টি খানিকটা রুটি বানানোর পূর্বে ময়দা গেলে নেবার সাথে তুলনা করা যায়। আর এই কাজে 2 থেকে 4 জন কর্মীর প্রয়োজন হয়ে থাকে। মেশিনে তৈরি হওয়া এই নরম মাটিগুলোকে স্তূপাকারে ছোট ছোট কাঠের ঠেলাগাড়ির সাহায্যে বয়ে নিয়ে যাওয়া হয় বিশাল এক ইট তৈরির খোলা ময়দানে। ইট কাটার এই স্থানকে পট বলা হয়। একটি ভাটায় এই ধরনের 40 থেকে 42টি পট থাকে। এই পর্যায়ে মাটিগুলোকে একটি ইট তৈরির ফর্মা দিয়ে সামান্য পরিমাণ বালির সহায়তায় নির্দিষ্ট সাইজের ইট কেটে সুন্দরভাবে এক একটি পটে সাজিয়ে রাখা হয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে কয়েকজন কারিগর মিলে এই কষ্টসাধ্য কাজটি করে থাকে। ন্যূনতম আরামায়েশ ও কাজে ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র অবকাশ এখানে নেই। আমরা মজা করে পটের বিবি নামক যে উদ্ধৃতি দিয়ে থাকি, খুব সম্ভবত তা ইট তৈরির এই প্রেক্ষাপট থেকে এসেছে। ইটের আকৃতি একটু শক্ত হলেই ইটগুলোকে পট থেকে তুলে তার পাশেই খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা হয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রত্যেকটি ইটের মাঝে অবশ্যই যেন নির্দিষ্ট পরিমাণের ফাঁকা রাখতে হবে, যাতে করে পর্যাপ্ত পরিমাণের রোদ এবং বাতাস ইটের গায়ে লাগতে পারে। এই অবস্থায় ইটগুলোকে শুকাতে সাধারণত 3 থেকে 4 দিন সময় লেগে যায়। তবে পৌষ এবং মাঘ মাসে রোদের তাপ কম থাকায় তা 5 থেকে 6 দিনে গিয়ে দাঁড়ায়। ইট তৈরির এই পর্যায়ে রোদে শুকানো ইটগুলোকে ভাটার ঠিক মাঝখানে এইভাবে গায়ে গা মিলিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। ভাটার এই অংশকে বলা হয় ক্লিন।
ভাটার এই ক্লিনের মাঝখানে ইটগুলোকে সাজানোর পরে কি অবস্থায় দাঁড়ায়, চলুন তা ভাটার উপরের ক্লিন থেকে দেখে আসি। ভাটার যে পাশে ইটগুলোকে সাজিয়ে রাখা হয়েছে তার এক পাশ থেকে আগুন দিয়ে মেশিনের সাহায্যে হাওয়া দেওয়া হয়, আর এই কাজে জ্বালানি হিসেবে প্রয়োজন হয় প্রচুর পরিমাণের কয়লার। প্রচণ্ড রোদ এবং তাপের উপেক্ষা করে ইট পোড়াই কারিগররা খানিক পরপর চুল্লির ভিতরে সামান্য পরিমাণ কয়লা দিয়ে থাকেন। স্থানীয়ভাবে এদেরকে পোড়াই মিস্ত্রি বলা হয়। ঠিক এইভাবেই এই পোড়াই মিস্ত্রিরা সাজানো ইটের এক পাশ থেকে পোড়াতে পোড়াতে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। যেমন এই প্রান্তের ইটগুলো পুরানো একেবারেই শেষ, এবং এখান থেকে শ্রমিকরা ইটগুলোকে সরিয়ে অন্যত্র খামাল আকৃতিতে সংরক্ষণ করে থাকেন। এই হচ্ছে ইটের খামাল, আর ভেঙে যাওয়া ইটগুলোকে বলা হয় আদলা। এগুলো বেশ চড়া দামে বিক্রি হয়ে থাকে। ক্রেতাগণ সাজিয়ে রাখা এই ইটের খামাল থেকে যাচাই বাছাই করে তাদের পছন্দ মতন ইট ক্রয় করে থাকেন। এবার আসি ইট তৈরির যে প্রধান জ্বালানি কয়লায়। এটি হচ্ছে সেই আমদানি করা কয়লা, যা একটি নির্দিষ্ট মেশিনের মাধ্যমে ভেঙে গুঁড়া করে ভাটার কাজে ব্যবহৃত হচ্ছে। আর এটি হচ্ছে সেই মোটর এবং টারবাইন, যার মাধ্যমে ইট পোড়ানোর কাজে হাওয়া দেওয়া হয়ে থাকে। আর কয়লা এবং ইট পোড়ানোর ধোঁয়া এই চিমনি দিয়ে বায়ুমণ্ডলের একটি নিরাপদ স্তরে নির্গত হয়ে থাকে।